আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। উত্তর ইউরোপে নেটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। শুক্রবার 3টি রাশিয়ান MiG-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং প্রায় 12 মিনিট অবস্থান করে। এই ঘটনাকে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভূতপূর্ব বেপরোয়া অনুপ্রবেশ হিসাবে আখ্যায়িত করেছে। নেটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, সামরিক জোট তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যুদ্ধ বিমানগুলো আটক করা হয়েছে। তিনি বলেন, এটি রাশিয়ার বেপরোয়া আচরণের আরেকটি উদাহরণ এবং নেটোর প্রতিক্রিয়ার সক্ষমতার প্রমাণ তারা দিয়েছেন এর মাধ্যমে। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেছেন, তার সরকার নেটো চুক্তির আর্টিকেল 4 অনুযায়ী জরুরি পরামর্শ আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে। আর্টিকেল 4 কার্যকর হলে নেটোর 32টি সদস্য দেশের মধ্যে নিরাপত্তা হুমকি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ তৈরি হয়। কিভাবে আটকানো হলো রাশিয়ার যুদ্ধ বিমানগুলো, আমরা সেগুলো জানব। ইউরোপের বিভিন্ন সরকার এবং গণমাধ্যম এই বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছে। বিভিন্ন সরকারের তথ্য থেকে জানা গেছে, রাশিয়ান বিমানগুলো উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করে। প্রথমে ফিনল্যান্ডের জেট এগুলোকে আটক করে এবং পরে নেটোর বল্টিক এয়ার প্যাট্রোল মিশন এর অংশ হিসাবে ইটালির F-35 জেটগুলো মোতায়েন করা হয়, যাতে বিমানগুলোকে নিরাপদে আকাশসীমার বাইরে নিয়ে যাওয়া যায়। রাশিয়ার বিমানগুলো ফ্লাইট পরিকল্পনা জমা দেয়নি। তারা ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল এবং এস্তোনিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হ্যানো পেভকুর বলেছেন, রাশিয়ানরা টানা 12 মিনিট তাদের আকাশসীমায় ছিল। এটা নজিরবিহীন ঘটনা। এই পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ হলো তাদের বের করে দেওয়া। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণের পর থেকে নেটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহে পোল্যান্ড ও রোমানিয়া উভয়ই জানিয়েছে রাশিয়ান ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। পোল্যান্ডে অন্তত 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এগুলো উদ্দেশ্যমূলক নয় এবং বেলারুশের মতে কিছু ড্রোন নেভিগেশন বিভ্রাটের কারণে পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাকনা বলেছেন, এবারের অনুপ্রবেশ অভূতপূর্ব এবং আরও বেপরোয়া। রাশিয়ার সীমা পরীক্ষা ও আগ্রাসন মোকাবেলায় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ দ্রুত বাড়াতে হবে। কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে। এস্তোনিয়া সরকার রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ নোট দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক উস্কানিমূলক পদক্ষেপ। তারা তাদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখবেন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক্সে লিখেছেন, প্রতিটি উস্কানির জবাব তারা দৃঢ়তার সঙ্গে দেবেন এবং ইস্টার্ন ফ্রন্টকে আরও শক্তিশালী করবেন। ব্রিটেনে এস্তোনিয়ার রাষ্ট্রদূত সাভেন সাকোভ বলেছেন, নেটোর ইস্টার্ন ফ্ল্যাঙ্কের আকাশসীমার সুরক্ষা বাড়ানোর জন্য স্পষ্ট এবং বাস্তব পদক্ষেপ দরকার। নেটো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে, নেটো ইস্টার্ন ফ্রন্টে সৈন্য এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কের বিমান পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষায় অংশ নিচ্ছে। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেভকুর বলেছেন, নেটোকে ইস্টার্ন ফ্রন্টে আরও বেশি মনোযোগ দিতে হবে। এখানে এস্তোনিয়াতে তারা যৌথভাবে দরজা বন্ধ রেখেছেন। সোমবার ফ্রান্সের একটি জেট সম্ভাব্য রাশিয়ান ড্রোন অনুপ্রবেশ প্রতিরোধে মোতায়েন করা হয়। রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে ধারণা করা হচ্ছে, পুতিন সরকার নেটোর প্রতিক্রিয়ার সময় এবং সক্ষমতা যাচাই করছে। এরকম পরিস্থিতিতে ঝুঁকি তৈরি হয়। ট্রান্সপন্ডার বন্ধ এবং উচ্চগতির বিমান আকাশসীমায় প্রবেশ করলে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এ ধরনের ঘটনায় নেটো এবং ইউরোপিয়ান দেশগুলোকে রাজনৈতিক অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, যাতে রাশিয়াকে নিরুৎসাহিত করা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।